আজকে আমাদের কোরবানির গরু কেনার জন্য চলে গিয়েছিলাম হাটে। আর দেখো আমরা একটা মোটরসাইকেলে কয়জন উঠছি। আর আব্বু এসে হঠাৎ করে বলতেছে গরু কেনা যাবে। তারপর আমরা আর দেরি না করে সোজা চলে যাই আমাদের পাশের একটি গ্রামের হাটে। আর এই বছরের প্রথমে আমার এই গরুর হাটে আসা, আর কোনোদিন কোনো হাটে যায়নি। আর আমাদের শেষ মুহূর্তে এই গরুটা পছন্দ হয়েছিল, কিন্তু দামিদের ওখানে নেই। পরে আর আমরা নেইনি। আর পরের দিন আব্বু বলতেছে আমার ছোট ভাই জাহিদ কি মাদ্রাসা থেকে আনার জন্য, আর ছোট বোন কি গিয়ে আনার জন্য। পরে ফাটুলিঘাট টলার থেকে নেমে সোজা একটা অটো নিয়ে চলে যাই আন্টির বাসায়। আর দেখো আমার খালাতো ছোট বোন এবং ছোট ভাই আমাকে দেখে কত খুশি। পরে আর দেরি না করে খাওয়া দাওয়া করে ছোট বোনের বাসা দিকে রওনা দিই। আর গাছ জাহিদ আন্টির বাসায় থেকে ভালো লাগে করে, তাই আন্টির বাসায়। পরে আমরা ওইখান থেকে আসে বাজিতপুর বাজারে গিয়ে যা যা ফল ফুট নিয়ে লাগে সবকিছু নিয়ে আমরা চলে যাই সোজা বোনের বাসায়। আর ছোট বোনের বাসায় আসার পরে আবার খাওয়া দাওয়া করতে হয়েছে, কারণ খাওয়া দাওয়া না করলে তারা আসতে দিবে না। পরে খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর গাইস দিনটা হচ্ছিল ঈদের আগের দিন, তাই ভাবলাম যে বাজিতপুরের গরুর হাটটা একটু দেখে যাই। আর তো কোনোদিন দেখতে পারবো না। আজকে বাড়ি থাকলে আমিও আমাদের গরু কিনে যেতে পারতাম, কিন্তু এখানে দিকে অবস্থা খুবই খারাপ। পরে আর দেরি না করে আমরা সোজা চলে যাই ফাটুলি ফেরিঘাট। পরে ফাটুলি আসার পরে আমরা ফেরি দিয়ে নদীটা পার হয়ে। আর ভাই আমাদের জন্য মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতেছিল। পরে আমরা কয়টি পর্যন্ত চলে যাই মোটরসাইকেল। আর আগে আমরা নৌকা আনায় রাখছিলাম, কারণ বাকিটুকু রাস্তা নৌকা দিয়ে যেতে হবে। বৃষ্টির কারণে রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে।